আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি। আর এই ডিম বিরিয়ানিটি লাঞ্চ অথবা ডিনারে তৈরি করে নিতে পারেন ঝটপট, খেতেও কিন্তু অসাধারণ। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি, আর দিয়েছি সেদ্ধ 4টা ডিম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা আলুগুলো একটু টুকরো করে কেটে নিয়েছি, আর হাফ চা চামচ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে আমি ডিম আর আলুগুলো মেখে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এভাবে একটু ভেজে নিলে আলুগুলো খেতে কিন্তু ভালো লাগে বিরিয়ানির সাথে দিলে। তো আলু আর ডিমগুলো আমি ভেজে নিয়েছি, এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম আর আলুগুলো তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি, 1/4 কাপ। তারপর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 2টা এলাচ দিয়ে দিলাম, 3টা দিয়ে দিলাম লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এখন এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, লবণ কিন্তু পরে আবারও দেওয়া যাবে। 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলা আমার বাড়িতেই বানানো, আর এর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো মশলাগুলো নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আর এক্সট্রা অন্য কোনো মশলা ব্যবহার করলাম না। তো নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে এখন। আর এই পানিতে আমি এই ডিম আর আলুগুলো কষিয়ে নেব, আর এরই মাঝে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাতে ঢেকে এখন আমি রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিট মিডিয়াম আছে। তো 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন আলু আর ডিমগুলো আমি তুলে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো চাল। আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম চালগুলো, পানি ঝরিয়ে রেখেছি। এখানে আধা কেজি চাল নিয়েছি আমি, রেগুলার যে চালের আমরা ভাত রান্না করি সেই চালটাই নিয়েছি। চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে রান্না করলে বিরিয়ানিটা ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। চালগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আধা কেজি চালের জন্য আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর পানিতে যখন ঠিক বলক উঠতে শুরু করবে সেই পর্যায়ে আমি আলু আর ডিমগুলো দিয়ে দিব। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকনাতে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে পোড়া না লেগে যায়। তো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি, এখন সমান করে দিচ্ছি। তারপরে উপর থেকে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর লো হিটে আমি 10 মিনিট দমে রেখে দেব। তো 10 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন একবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা আমার কিন্তু হয়ে গেছে, আর চুলাটা অফ করে দিয়েছি। তো বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে, দেখতে পারছেন। তো এভাবে বিরিয়ানি রান্না করা কিন্তু খুবই সহজ। ডিনার অথবা লাঞ্চের জন্য তৈরি করে নিতে পারেন ঝটপট, কিন্তু অসাধারণ। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, দেখে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা এভাবে ডিম বিরিয়ানি রান্না করলে।
তো আশা করছি আজকের এই ডিম বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।